হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হচ্ছে রাত্রেবেলা, মানে তখন প্রায় অনেকটা রাত, তখন ওই 2টোর মতো বাজবে, মানে পুজোর প্রায় শেষের দিকেই হোম হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এরপরে হোম হয়ে যাওয়ার পরেই যারা যারা পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দেওয়া হলেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মানে একদম খুব সুন্দরভাবে হোমটা হচ্ছে মা লক্ষ্মীর কাছে, এবং মানে বেশ ভালোই লাগছে। আর সবাই মোটামুটি জেগেই আছে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ঘুমিয়েই পড়তাম, জেগে থাকতে পারতাম না, কিন্তু এবারে আমরা এখন সবাই জেগেছিলাম। আর এই যে এখানে আমার ভাই, দাদা, তারপরে আমাদের যে ভাগাড়িদের কাকুরা, তারা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এখানে আমার জেঠিমাও আছে, জেঠিমাও পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো মোটামুটি এখানে সবারই পুষ্পাঞ্জলি দেওয়া হলে তারা হচ্ছে খেতে বসবে, কারণ যেহেতু মানে সারাদিনের ব্যাপার লক্ষ্মী পুজোর। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রসাদগুলো সব বাইরে বার করা হয়েছে, এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো তারপরে মানে ওই মোটামুটি দুপুরের দিকে তো ঠাকুরকে আরতি করা হচ্ছে, মানে আবার পুজো নতুন করে করা হচ্ছে। মানে 3 দিন থাকবে, 3 দিনই পুজো করতে হবে দুবেলা ধরে। তো ঠাকুরের আরতি হচ্ছে। আর পুজোর পরের দিন হচ্ছে আমাদের খাওয়ান এবং আমাদের 5 মন্দিরে পুজো দিতে যাওয়ার নিয়ম, ঠিক আছে। তো সকালবেলা এখানে পুজো হচ্ছে। তো তারপরে কিন্তু আমরা কিন্তু মুড়ি খেতে বসে পড়েছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু আমরা মুড়ি খেতে বসে পড়েছি। আর হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার দিদি করে দিচ্ছিল। এখানে আমরা সবাই মুড়ি খেতে বসে পড়েছি। আর এখানে হচ্ছে আমার যে মেজো জেঠি, মানে মেজো বৌদি, সে হচ্ছে এখানে ফল টল কাটছে, মানে সমস্ত ফল টল কিন্তু কেটে নিচ্ছে। তো তাকে কাটতে বলা হয়েছে আর কি। আর এদিকে হচ্ছে মোটামুটি পুজো প্রায় হতে এসেছে। তো তারপরে আমরা মুড়ি টুড়ি খেয়ে আমাদেরকে বলছিল যে রেডি হয়ে নিতে, কারণ 5 মন্দিরে তো মোটামুটি অনেক 2-3টে মন্দির একটু দূরের দিকে। তো সত্যি কথা বলতে কি, মানে সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছে, আর ইচ্ছা জাগছিল না। সত্যি কথা সবারই ছোট বাচ্চা নিয়ে অত দূর হেঁটে হেঁটে যাওয়াটাও একটা সমস্যার, তাই না? তো সেই কারণেই আর সেরকম তো ঢাকিরা আবার চলে এসেছে, ঢাক বাজাচ্ছে। আর দেখো এখানে কিন্তু এক একটা করে মন্দিরে পুজো দিয়ে চলে আসছে। তো দূরের মন্দিরগুলো গিয়েছিল, তো আবার আরেকটা মন্দির যাচ্ছে। আর এখানে আমার বড়দাই ছাতা নিয়ে যাচ্ছে প্রত্যেকটা মন্দিরে। তো ওরকম 5টা মন্দিরেই কিন্তু যেতে হবে। তো এখানে কিন্তু আমাদের মানে আমরা যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছে, সে তখনই আরেকটা মানে ঠাকুর, মানে আরেকটা ঠাকুর মন্দিরেও পুজো দিতে যাচ্ছে, মানে বাড়ির ঠাকুরই যাচ্ছে। আর সেই সময় কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে, আর আমার বড় কিন্তু চলে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো স্কুটি নিয়ে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। তো খাওয়ার টাইম হয়ে গিয়েছে, চলো এবার তোমাদেরকে খাওয়ার জায়গাটায় নিয়ে যাই। তো দেখো এখানে খেতে বসে পড়েছে, মোটামুটি সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এখানে বৌদিরাও খেতে বসেছে, কিন্তু আমি প্রথমে খেতে বসিনি, কারণ আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, কারণ ছেলেকে না খাওয়ানো হলে তো খাওয়াতে পারবো না। তারপরে নিচে আসলাম, এসে দেখি সেই দিনই আবার সত্যনারায়ণ ছিল, মানে বুঝতেই পারছো কতটা পুজোর চাপ। আর আমার মায়ের তো সেই হারে খাটনি হচ্ছে, মানে এক তো কালকে রাত্রে সারাদিনের খাটনি, তারপরের দিন আবার 5 মন্দিরের পুজো দিয়া, আবার ঠাকুরের পুজো, আবার প্লাস সত্যনারায়ণ পুজো। তো চলো এবার কি মানে রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে পমফ্রেটের যে মানে ফিশ ফ্রাইগুলো বলে সেটা হয়েছে, তারপরে সাদা ভাত, পোলাও, তারপরে নবরত্ন, তারপরে কাতলা মাছের কালিয়া, মিষ্টি, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুই হয়েছে। তো এগুলো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু ভেজে নিচ্ছে পুরো গরম গরম করে, মানে এখানে আমার বৌদিও কিন্তু তার সঙ্গে ভিডিও করছে। এই যে এখানে রাখা আছে, এখানে কিন্তু সমস্ত কিছু ডাল, নবরত্ন সমস্ত কিছু রাখা আছে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বর কিন্তু চলে গিয়েছিল, খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো আমার কিছুই ভালো লাগছিল না, কিন্তু সন্ধেবেলা দিদিরা সবাই বললো যে কোথায় একটা ঘুরতে যাবে। তো কি আর করব,
মন খারাপ থাকলেও কিছু করার নেই। তো কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুটো গাড়ি ছিল, একটা মানে সেজেটুর যে বড় ছেলে তার একটা গাড়ি আর ছোট ছেলের একটা গাড়ি। তো আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম, দুটো গাড়িতে আমরা সবাই যাব, আর জামাইবাবু আর আমার ভাই কিন্তু মোটরসাইকেলে করে যাবে। তো চলো কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো আসি, টাটা।